গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো এখন 4:30 বাজে আর আমরা আজকে নৈহাটি বড়মাকে দেখতে যাব বলে উঠে পড়েছি। তো এখন সবাই মিলে গঙ্গায় স্নান করতে যাব। চলো, একটু লেট হয়ে গেছে কিন্তু চলো, আমরা তো সবাই যাব বলে উঠে গেছি। এখন গঙ্গায় যাওয়া যাক, স্নান করে আছি, চলো। তো এখন আমরা গঙ্গায় স্নান করতে এসেছি। তো বৌদি, আমি আর দিদি এসেছিলাম গঙ্গায় স্নান করতে। এখানটায় ওদের সঙ্গে লাগতে লাগতেই ভিডিওটা করছিলাম আর কি। আর দেখো, এই যে গঙ্গাটা, এইটা থেকেই বেহুলা লক্ষিন্দর বহু বছর আগে ভেসে গিয়েছিল এই নদীটার কাছ থেকে। তো এইটা ওই জন্যে বেহুলা লক্ষিন্দর নদী বলে পরিচিত বেশি। তারপরে রেডি হয়ে এলাম। আমি একটা হলুদ রঙের কুর্তিটা পরে নিয়েছিলাম আর সবাই বৌদি দিদি লাল সাদা শাড়ি পরেছে। আর আজকের যা বীভৎস গরম ছিল কি বলবো। তারপরে দিদিদের এইখান দিয়ে যেতে যে আমার ভয় লাগে, এই ব্রিজটা এত সরু আর এত ভয় লাগে আমার যেতে। নিচে গঙ্গা আছে ওই জন্য প্রচণ্ড সরু, আর সেফটিটাও খুব কম আমার মনে হয়, কারণ পড়ে যাওয়ার চান্স আছে বাচ্চাদের। তো সাইডে জায়গাটা অনেকটাই আছে, ব্রিজটা বড় করলেই হতো একটু সেফটি করে, কিন্তু জানি না কেন এরামই। তো এইখান দিয়ে গেলে আমার বুক ধুকপুক ধুকপুক করে, আর যখন বেশি করে সাইড দিয়ে যদি কোনো লোক যায় আরও তোমার সাইড থেকে, তখন আরও বেশি ভয় লাগে। তো এখানটা আমরা সবাই যাচ্ছিলাম আর নিচে গঙ্গার সাইড দিয়ে অনেক নৌকা। দেখো, এটা আগের দিন যেই কাঠ ব্রিজটা দেখেছিলাম ওইটাই দেখা যাচ্ছিল এই ব্রিজ থেকে। তো আমরা এই কুন্তিঘাটে চলে এসেছি, এটা কুন্তিঘাট ট্রেন স্টেশন। ওখানটায় বসেছিলাম। একটার পর একটা আমাদের প্রবলেম এসে যাচ্ছিল যাওয়ার দিনকার। এইদিকে আমাদের ট্রেন লেট হয়ে গেছে, ট্রেন চলে গেছে একটা ট্রেন। মানে একসঙ্গে অনেকজন গেলে এটা প্রবলেমটা হয়, কারণ একটু লেট হয়ে যাওয়া মানে একটা ট্রেন মিস। তো এখন আমরা স্টেশনে বসে আছি, আর একটা ট্রেন মিস মানে 1 ঘন্টার উপরে তোমার বসে থাকতে হবে। একটা 6টার ট্রেন ছিল, সেটা মিস গেছে, আবার একটা 7টা কতর ট্রেন, সেটাই করে আমরা যাব। এদিকে মিঠিও ঘুমাচ্ছিল কোলে, এদিকে ঘুম থেকে উঠে গেছে। আর বৌদির তো ভয় লাগছিল, কারণ ও খিদে পেয়ে যাবে, খিদে পেলেই তো মুশকিল না। তো এইদিকে দেখো, যাই হোক ট্রেনটা লেট হয়েছে, তো একটা জিনিস ভালো হয়েছে, বন্দে ভারত যে ট্রেনটা সেটা দেখতে পেলাম আমি জীবনের প্রথমবার দেখলাম। খুব স্পিডে যায় এই ট্রেনটা, অনেকটাই বড় ছিল আর দেখতে পুরো মানে একদম অন্য সেই লেভেলের, খুব সুন্দর লেগেছিল। নৈহাটি স্টেশনে বসে আছি, এখন যাব। মিঠিকে খাওয়াচ্ছে, খাইয়ে নিলেই আমরা বেরোবো। ভাই, ঘর দিয়ে সে কখন বেরিয়েছি, একটা ট্রেন মিস, এখন এখানটায় পৌঁছেছি, এখন 8:30 বাজে। তো চলো যাওয়া যাক। আমরা চিনিও না রাস্তাঘাট, জিজ্ঞাসা করে করে যাবো। তো স্টেশন থেকে বেরোনোর পথেই দেখলাম একটা কাকিমা ফুল বিক্রি করছিল, 107টা করে ফুল ছিল। তো আমরা 3জন 3টে নিয়ে বেরিয়ে গেলাম। মন্দির স্টেশন থেকে সবাই বলছে 2 মিনিট হেঁটে, আর টোটোয় গেলে 10 টাকা ভাড়া, তাই একটুকুনি আর হেঁটেই যাওয়া ভালো। চলো, সবাই হাঁটছে, অনেকে পুজো দিয়ে চলেও যাচ্ছে, আমাদের লেট হয়ে গেছে। তো গাইস, আমরা প্রায় মন্দিরের কাছাকাছিই চলে এসেছি। আর সত্যিই বলছি, স্টেশন থেকে বেরোলেই সোজা পথ ধরে মানে 2 মিনিটের থেকেও কম, একটুখানি। আর এইটুকুনি আসার জন্যই টোটোতে 10 টাকা করে একজনের ভাড়া নিচ্ছে। তো আমার কথা যদি শোনো তাহলে হেঁটে আসাটাই বেটার হবে, একদমই একটুখানি। তো আমরা মন্দিরে এসে গেছি, বড় মার কাছে। তো আমরা প্রথমেই ভুল গেট থেকে ঢুকছিলাম, এখন যেটা দিয়ে বাইরে বের করার রাস্তা করেছে সেইখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছিলাম। তারপর জিজ্ঞাসা করতে বললো না, আর একটু এগিয়ে যাও, সামনে থেকেই ঢোকার পথ আছে। তো ওখানটায় গেলাম, আর ফাঁকায় ফাঁকায় আমরা প্রত্যেক দিনই পুজো দিয়েছিলাম, ফাঁকায় ফাঁকায় যেখানে যেখানে গিয়েছিলাম। তো এই মন্দিরটাও ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় ছিল না, আবার খুব কমও না, মোটামুটি লোক ছিল। মানে বাইরে দিয়ে তো দেখাচ্ছিল ফাঁকা ফাঁকা, ভেতরে ঢুকে দেখতে পেলাম না ভালোই লোক আছে। তো ফাইনালি বড় মার কাছে চলে এলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বড় মাকে দেখবো আমি, আমাদের বাড়িতে প্ল্যানও হচ্ছিল, কিন্তু যেটা সফল হচ্ছিল না। তারপর এখানটায় এসে দেখি না ভালোই লোক হয়েছে,
তারপরে সবাই এক একজন করে লাইন দিল। এই যে ঘুরে ঢোকার এই যে সিস্টেমটা খুব সুন্দর, কারণ এইতে না তোমার ভিড় হবে না, একা একা ফাঁকা ফাঁকা তুমি পুজো দিতে পারবে একা লাইনে দাঁড়িয়ে। আর এমনি ফাঁকা থাকলে খুব গ্যাদারিং হয়, চাপাচাপি ঠেলাঠেলি করে ঢুকতে হয়। এখন করে এইরম যে সিস্টেমটা করেছে এটা খুব সুন্দর। আর এখানটায় মিঠি দেখো কোথাও হাঁটবে না, কিন্তু মন্দিরে আসলেই ও হাঁটবে একা একা। তো এখানটায় লাস্টে মন্দিরে ঢোকার সময় একটু কোলে নিয়ে নিল রিকি, আর আমরা সবাই ঢুকে গেলাম মন্দিরের সামনে। ভেতরে ঢুকতেই মাত্র একটা পিসফুল বলতে পারো, মানে একটা কি সুন্দর যে কি বলবো, যেন শান্তি একটা পেয়ে যাবে, যেটা মানে অনেক দিনের স্বপ্ন পূরণ করার ফলও বলতে পারো, বড় মাকে দেখার ফল, পজিটিভ ভাইব বলতে পারো। খুব ভালো লাগছিল। তাও সিম্পলের মধ্যে ছিল মন্দিরটা, বেশি মানে ডিজাইন ছিল না, খুব সুন্দর লাগছিল। আর বড় মার মুখ তো সেই লেভেলে। তারপর অনেকটা টাইম দাঁড়িয়ে থাকার পর আমাদের পালা হলো পুজো দেওয়ার। তো সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তো এখানটায় ডিভাইড করে দিয়েছিল অল্প অল্প লোক পুজো দেওয়ার মতন, তো ভালোই করেছিল। আর আমি এখানটায় বড় মার মুখটা ভিডিওতে ভালো সুন্দর আনার চেষ্টা করছিলাম, আমার ফোনে হচ্ছিল না, জুম নিতে পারছিল না অতটা কাছে, আর প্রচণ্ড আলোর জন্যে মুখটা চকচক করছিল। যতটা এসছে আমি তাও নিয়েছি। তো এবারে আমরা পুজো দিতে সামনে এগিয়ে গিয়েছিলাম, আর দাদার হাতে ছিল, তো দাদা পুজো দিয়ে নিয়েছিল। পুজো দেওয়ার শেষে বাইরে বেরিয়েই সবাই একটা করে ফোঁটা নিয়ে নিলাম, যেটা সবার দরকার ছিল। মানে বড় মার যে লেখাটা ওটাই কপালে যেন জল জল করছিল দেওয়ার পরে। বড় মার পুজো কমপ্লিট, এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে। আসতে যত টাইম, পুজো দিতে কত টাইম লাগলো তাই না? 7 ঘন্টা। 7 টাকা নিয়ে 7 টাকা নিয়ে ঝামেলা হয়ে গেছে তো মধ্যে। কে বেশি নেবে? হ্যাঁ ডাঙ্গি নেবো, ও দেবে মা একটা কিনে। এবারে সবাই ট্রেনে বসে গেছি, বাড়ি যাওয়ার পালা। দিদিদের বাড়ি থেকে 2টো ট্রেন পাল্টে আসতে হয়, ওই 1-1.5 ঘন্টা টাইম লাগে। কিন্তু আমাদের বড় মার কাছে আসাটা না কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ। মানে আমরা রাত্রির বেলা সবাই বসে বসে গল্প করছিলাম, আর ভোরবেলা সবাই বেরিয়ে গেছি। মানে হঠাৎ ছাড়া কোনো মন্দির বা কোথাও যাওয়াও হয় না। তো ফাইনালি নৈহাটি থেকে ব্যান্ডেলে নেমে গেছি, ব্যান্ডেল থেকে আবার কুন্তিঘাটের ট্রেন ধরে যেতে। ফাইনালি নেমে গেছি, ঠাকুর দেখা কমপ্লিট। এবারে টোটো ধরে সিধা বাড়ি, মানে দিদির বাড়ি, আমাদের বাড়ি না। চলো, এত বিচ্ছিরি রোদ, কি বলবো, তাকানোও যাচ্ছে না। এসে গেছি ফাইনালি। খা তুই, খাবো না। তো গাইস, আজকের ভিডিওটা বাড়ি এসে চা খেতে খেতে শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।